আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে যখন শিশু বাচ্চা বা নবজাতক বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন আপনি কিভাবে আপনার বাচ্চার কানে আজান দিবেন, আজান কিভাবে দিবেন। তো এই বিষয়টা আমরা আমাদের দেশের হাজারো মানুষ রয়েছে, লক্ষ মানুষ রয়েছে, এই বিষয়টা জানি না। এমনকি অনেক মানুষ রয়েছে যে বাচ্চা জন্মগ্রহণ করলে তার কানে যে আজান দিতে হয়, এই বিষয়টাও অনেক মানুষ জানে না। তো বাচ্চা জন্মগ্রহণ করলে কিভাবে আজান দিতে হয়, সেটা আপনি দিবেন নাকি ইমাম সাহেবকে দিয়ে দিবেন, এই আজানটা অনেক জোরে দিবেন নাকি আস্তে দিবেন, এই চারটে বিষয় নিয়ে আলোচনা। তো দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন, কারণ প্রত্যেকটা মুসলমানের জন্য আমি মনে করি এই ভিডিওটা অত্যন্ত জরুরি। শুধু আমার আপনার দুইজনের জন্য নয়, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য দেখা, বোঝা, জানা অত্যন্ত জরুরি। তো দর্শক, আলোচনা করতেছিলাম যে শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন বাচ্চার কিভাবে আজান দিবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে বাচ্চার কানে আজান জোরে দিব নাকি আস্তে দিব। তো আসুন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশু বাচ্চাটাকে আপনি কোলে নেবেন অথবা অন্য কারো কোলে রাখবেন। রাখার পরে বাচ্চার ডান কানে আজান দিবেন। কিভাবে আজান দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি আজান দিয়ে দিলেন বাচ্চার কানে, এবার বাম কানে আপনি ইকামত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আপনি আপনার বাচ্চার, এই শিশু বাচ্চার কানে আপনি বলে দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনার বাচ্চাটাকে শিখাই দিচ্ছেন যে তুমি বড় হওয়ার পরে তুমি মনে রাখবা আল্লাহ বড়, আল্লাহ মহান। আজকে থেকে তুমি তোমার আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তুমি সাক্ষ্য দিচ্ছ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং তুমি আরো সাক্ষ্য দিচ্ছ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হাইয়া আলাস সালাহ, সালাত কায়েম করো, হাইয়া আলাল ফালাহ, এবং কল্যাণের দিকে চলো। ভালো কাজ করো, ভালো মন্দ করো এবং কল্যাণের দিকে আসো। আপনি আপনার বাচ্চার কানে এই কয়েকটা বিষয় আপনি জানিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার জানিয়ে দাও আপনার বাচ্চাকে ওয়াজিব। এবার আসুন, এই আজানটাকে জোরে দিবে নাকি আস্তে দিবে। প্রশ্নের উত্তর হচ্ছে আপনি আজানটাকে আপনার বাচ্চার কানে আস্তে আস্তে দিবেন, বা অনেক জোরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে দিবেন। এবার তৃতীয় নম্বর প্রশ্ন, যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই শিশু বাচ্চাকে কি আজান দিবে। ইমাম সাহেবকে এনে দেওয়াবেন বা কোনো আলেমকে এনে দেওয়াবেন, নাকি আপনাদের ভিতরে যারা আছে তাদেরকে দিয়ে দেওয়াবেন। মূল কথা হচ্ছে বাড়িতে যারা আছে, যে বাড়িতে এমন কেউ নাই আমার মনে হয় না কোনো মুসলমান আজান দিতে জানে না। প্রত্যেকটা মুসলমান আমি মনে করি আজান দিতে জানে। এই জন্য শিশু বা আজান দেয় যে যারা আজান দিতে পারে তাদের মধ্যে কেউ একজন কানের কাছে গিয়ে আজান ইকামত দিয়ে দিলেই যথেষ্ট। এর জন্য ইমাম সাহেবকে আনার প্রয়োজন নাই বা বড় কোনো আলেমকে এনে আজান দিতে হবে এরকম কোনো আমল নাই বা এরকম কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি নিজে পারতেছেন, আপনি নিজে আজান দিয়ে দেন। কিন্তু আপনার বাড়িতে সব থেকে ভালোভাবে যে আজান দিতে পারে, যে সহি শুদ্ধভাবে আজান দেয়, চেষ্টা করবেন তাকে দিয়ে আজান দেওয়ানোর। এবার আসেন, এই শিশু বাচ্চার কানে যখন আপনি আজান দেওয়াবেন, আজান দেওয়ার পরে এই শিশু বাচ্চা দুনিয়াতে আসবে মুসলমান হিসাবে। দুনিয়াতে এসে সে ইসলামের কথা বলবে, ইসলামের পথে চলবে। আর আপনি শুধু মুসলমানরা কিন্তু বাচ্চার কানে আজান দিয়ে থাকে। ইহুদি, খ্রিস্টান, কাফের, হিন্দু, নাছাড়া এরা কিন্তু অন্য কোনো ধর্মের লোক, তারা তাদের শিশু বাচ্চার কানে কখনো আজান দেয় না, শুধুমাত্র মুসলমানরা দেয়। এই জন্য আপনার কাজ থাকবে যে বাচ্চা জন্মগ্রহণ করছে, আপনার আজান দিতে হবে। এই বাচ্চাটাকে কিভাবে দিনের পথে চালানো যায়, বাচ্চাকে কিভাবে আল্লাহ চেনানো যায়, বাচ্চাকে কিভাবে রাসূল চেনানো যায়, বাচ্চাকে কিভাবে নামাজের দিকে পাঠানো যায়, এই বাচ্চাকে কিভাবে ইসলামের পথে অনুসরণ করানো যায়, এই বিষয়টা হচ্ছে আজানের মাধ্যমে আপনি আপনার বাচ্চার কানে শিখিয়ে দিচ্ছেন যে তুমি বড় হয়ে যাবা। তোমার বড় হয়ে যাওয়ার পরে তোমার কাজ হচ্ছে এইটা, তুমি আল্লাহকে বিশ্বাস করবা, আল্লাহর উপর ঈমান আনবা, রাসূলকে মেনে চলবা, রাসূলের উপর বিশ্বাস আনবা এবং সালাত কায়েম করবা, কল্যাণের পথে চলবা আর নামাজ পড়বা। আপনি এই কয়টা বিষয় আপনি আপনার বাচ্চার কানে শুনিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। তো আপনাদের কাছে এই ভিডিওটা রিকোয়েস্ট থাকবে সবাই শেয়ার করে দিবেন। যারা জানতেন না তারাও শেয়ার করবেন, আর যারা জানতে পারলেন তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান। ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।